আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য যারা প্রবাসে আছে সবার জন্য আজকের ভিডিওটা। আপনারা জানেন সামনে আসতেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উপলক্ষে আমাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচুর পরিমাণে যানজট এবং বীর প্রবাসীরা দেশে যাবে। দেশে যেয়ে তার আত্মীয়-স্বজন, মা-বাবা, স্ত্রী, সন্তান সবার সাথে ঈদ করবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাই দেশে যাইতেছে। কিন্তু এখানে অনেক কিছু কথা রয়ে গেছে, সেই কথাগুলো আপনাদেরকে না বললেই নয়। আমি ভাবছি আজকে আপনাদেরকে খুবই এই প্রবাসীদেরকে সতর্কভাবে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যারা দেশে গেছেন অলরেডি, তো গেছেন আশা করি আপনারা সহি সালামতে বা আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবেই দেশে আপনাদের পরিবারের কাছে আপনাদেরকে পৌঁছে দিছে। আর যারা এখনও দেশে যান নাই, হয়তো অনেকে টিকিট কিনে রাখছেন ঈদের আগে, আরও প্রচুর পরিমাণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যাবেন। বিশেষ করে সৌদি আরব, কাতার, মিডল ইস্টের যে দেশগুলো আছে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই সহ এই সমস্ত দেশ থেকে প্রচুর পরিমাণে প্রতি ঈদেই কিন্তু প্রচুর পরিমাণে দেশে লোক যায়। তো বিশেষ করে মিডল ইস্টে আসে, ইউরোপ কান্ট্রি থেকেও আসে খুব কম। তারপরে সবচেয়ে বেশি মিডল ইস্টের থেকে আমরা প্রতি বছরই আমরা ঈদের মধ্যে দেশে যেয়ে থাকি। তো আমাদের জন্য, প্রবাসীদের জন্য খুবই সতর্ক হিসাবে আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলছি। অবশ্যই আপনারা বাংলাদেশের তথা বিশ্বের সব দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই ভয়ানক। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যারা প্রবাসে থাকি, আমাদের দেশের যে একটা কালচার, দেশের যে পরিস্থিতি, সেটা আমরা অনেকটা ভুলে যাই। আমরা এটা জানি না আসলে বিদেশে। কারণ আপনারা জানেন প্রবাসে রাত্র 2টা বাজে, 3টা বাজে, 24 ঘন্টা আপনার টাকা পয়সা, আপনার যত কিছু আছে সব কিছু নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন। আপনার জন্য কোনো সমস্যা নেই, ছিনতাই নেই, ডাকাতি নেই, কোনো কিছু নেই। আপনি নিরাপত্তাভাবে বিদেশে আপনার টাকা পয়সা সব কিছু নিয়ে আপনি বাইরে অনায়াসে ঘোরাফেরা করতে পারেন, যেটা আমাদের মাতৃভূমি বাংলাদেশে সেটা সম্ভব না। বাংলাদেশে আপনারা জানেন যে চুরি ডাকাতি সব কিছুই বাংলাদেশে চলে, এবং কি আপনি বাংলাদেশের একটা নির্জন জায়গার মধ্যে একা আপনি নিরাপত্তা যাইতে পারবেন না, নিরাপত্তাভাবে আপনি যাইতে পারবেন না। আপনাকে ওইখানে কিছু দুষ্কৃতী আছে, তারা আপনাকে ধরবে, ধরে আপনার মাল সামানা টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে দিনের বেলা। রাত্রের কথা তো বাদই দিলাম, শুধু দিনের বেলা। সুতরাং এমন একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশ। তো সেই জন্য আমি প্রবাসী ভাই ও বোনদেরকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই মুহূর্তে সামনে ঈদ রেখে দেশে যাওয়ার জন্য নিয়ত করছেন, কারণ আপনারা যেহেতু ঈদরা সামনে রেখে যাইতেছেন, অবশ্যই আপনারা সবাই কেনাকাটা করছেন, বাড়িতে আপনার সন্তান আছে, আপনার আত্মীয় স্বজন, পাড়াপতি সবার জন্য আপনি কিছু না কিছু জিনিসপত্র ক্রয় করছেন, বা অবশ্যই দেশে নিয়ে যাবেন। সামনে সবাইকে ফ্যামিলি নিয়ে সামনে ঈদ করবেন, একটা বড় আশা ভরসা করছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই খুবই সতর্ক এবং সাবধানে থাকবেন। এবং এয়ারপোর্টে যাবেন, যদি আপনাদের টাইমটা যদি আপনারা ম্যানেজ করতে না পারেন, যদি টাইমটা বেটাইম হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা এয়ারপোর্টে থেকে যাবেন। আপনার এয়ারপোর্ট থেকে রাত্রে 7টা বা 8টা ওই টাইমে আপনারা বেটাইমে আপনার এয়ারপোর্ট থেকে বাইর হবেন না। প্রয়োজন মতো আপনারা এয়ারপোর্টে থাকবেন। যদি আপনার দেশের বাড়ি থেকে আপনার নিজস্ব আত্মীয় স্বজন বা পরিচিত কেউই আসে, গাড়ি নিয়ে আসে, তাহলে ওই গাড়ি দিয়ে আপনি রাত্রে যাতায়াত করবেন। তারপরেও আপনার রাস্তায় নিরাপত্তা নাই। রাস্তা বর্তমানে প্রচুর পরিমাণে আপনারা জানেন ছিনতাই, বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো এই জন্য বলছি, যারা প্রবাসী ভাই বোনেরা, আপনারা পৃথিবীর যেখান থেকে আপনারা ঈদ সামনে রেখে বা ঈদের পরও যদি আপনার প্রবাসীরা দেশে যান, অবশ্যই সবাই সাবধানে যাবেন। দিনের বেলা গেলে হয়তো আপনার এলাকার বা আপনার নিজস্ব গাড়ি, আত্মীয়-স্বজন বা আপনার নিকটস্থ কেউই থাকলে ওইটার সমস্যা নাই দিনের বেলা। কিন্তু রাত্রেবেলা আপনার নিজস্ব গাড়ি বা আপনার যদি নিজস্ব লোকও যদি থাকে, তারপর আপনার একটু রিস্কলি হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের রোডঘাট রাত্রে 10টা 11টার পরে রাস্তাঘাটে ছিনতাই হয়, বিভিন্নভাবে আপনি হেনস্থার শিকার হইতে পারেন। তো সুতরাং আপনারা যেভাবেই এয়ারপোর্টে যেয়ে পৌঁছবেন, যখনই যেয়ে পৌঁছবেন, আপনারা দিনের বেলা যাওয়ার চেষ্টা করবেন এবং রাত্রেবেলা বেশি না যাওয়াটাই সবচেয়ে বেটার আমি মনে করি। যদি ঢাকার আশেপাশে বা কাছাকাছি হয়, তাহলে আপনারা যাইতে পারেন। দূরের রাস্তা যখন হবে, তখন আপনারা কখনো রাত্রে আপনারা যাবেন না, এয়ারপোর্টে থেকে যাবেন। প্রয়োজন মতে আপনারা পরের দিন কষ্ট হইলেও পরের দিন সকালে আপনারা যাবেন, এবং কি নিজস্ব পরিচিত গাড়ি ছাড়া আপনারা কখনো যাবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিশেষ আকুল আবেদন। অবশ্যই ভিডিওটা সবার শেয়ার করে দিবেন, তাহলে আপনার একটা শেয়ারে অনেকের দেখা গেছে একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে। আপনি শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক বার্তা দিয়ে দিবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে দিলে আপনার উসিলায় দেখা গেছে অন্য একটা ভাই যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই এটার প্রতিদান বা এটার সওয়াব অবশ্যই আপনি পাবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।